নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই তো আজকে ছুটি নেই, আজকে যাবে একটু কাজে, যেহেতু কালকে ভোর, কালকে ছুটি, ওর জন্য আজকে কাজে যেতে হবে, একটু পরেই যাবে কাজে। এখনও ওঠেনি কেউ, ছেলেও ঘুমাচ্ছে, ছেলেরও আজকে পড়া নেই, কারণ যে স্যারের কাছে পড়তে যাবে সেই স্যারের সব ভোটের ডিউটি পড়ে গেছে, ওর জন্য কোনো স্যারই পড়াবে না, তো ভোট মিটলে তারপর আবার পড়াবে। আর ঠান্ডা লেগে গেছে কালকে খুব ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিটা হয়েছে তার মধ্যে ফ্যান চলেছে আর ঠান্ডা লেগে গেছে। কারেন্ট টানের সব খুলে ফেলেছি, করতে হবে এগুলো সব। তো এখনও ঘরের কাজ কিছুই করিনি, উঠেছি জাস্ট, উঠে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এবার যাবো হচ্ছে ওই বাড়ি থেকে এসে তারপরে হচ্ছে আলোটা এত পড়ছে, ওই বাড়িতে যাবো ঠাকুরঘর পরিষ্কার করতে। ঠাকুরঘর পরিষ্কার করেছে, এই বাড়ি ঠাকুরঘর পরিষ্কার করব, এই বাড়ি ঠাকুরঘর পরিষ্কার করে তবে ঘরের কাজে হাত দেবো, আর নাহলে ঘরের কাজে হাত দিতে ভালো লাগে না। চলো দেখি কী আজকে গাছে ফুলও ফুটেছে, একদম কমই, অল্প কটা ফুল ফুটেছে, তাড়াতাড়ি হয়ে যাবে ফুল টুল তোলা, ঠাকুরঘরের কাজ। ঠিক আছে, চলো দেখি ঘড়িতে কটা বাজে। ঘড়িতে বাজে হচ্ছে 6:45, 7:45 বাজে, এবার যেতে হবে আমাকে। দেখি এবার যাওয়া যাক। তা চলো, এসে আবার কথা বলছি। এবারে ঘর পরিষ্কার করে আসি, ঘরটা পরিষ্কার টরিষ্কার করে এসে তারপর আবার এ বাড়িতে এসে ঠাকুরঘর পরিষ্কার করতে হবে। ঠিক আছে, চলো এখন রাখি। চলো, ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা আবার কিছু আটকে গেল। ঠাকুরঘরের কাজ কমপ্লিট, এবার ঘরের কাজ করতে হবে। এবার বিছানাটার কি অবস্থা, ছেলেটা প্রত্যেক দিন পড়বে আর প্রত্যেক দিন আমার ডিউটি হচ্ছে বিছানাটাকে বালিশ মানে সব গুছানো, বই খাতা, একটা বই পড়বে আর 10টা বই ছড়িয়ে রেখে দেবে। চলো দেখি গুছাই, আবার এগুলো সব গুছাতেও তো সময় লাগবে, আবার এগুলো ভারী দেখছি। হয়ে গেলে বিছানাটা গুছিয়ে নিয়ে তখন ঘরটা পরে যাবো, রান্নাঘরটা করে আছে ওইভাবে হয়েছে, ওইভাবে বিছানা তোলা হয়ে যাবে কিছু। ছেলে ঘুমাচ্ছে, বাবা উঠেছে, বাজার যাবে, একটা যাও। ঝটপট বাসনগুলো মেজে নিয়ে তারপরে কাজ ছাড়তে হবে, হবে না, দেরি হয়ে যাবে। ঝটপট আগে বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার রান্নাঘরের কাজ কমপ্লিট। এদিকে গ্যাস মোচা হয়ে গেছে, বাসন কুসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব গুছিয়ে ফেলেছি। এদিকে চাটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। চাটা এদিকে আস্তে আস্তে হবে, ততক্ষণ আমি এদিকে ঘরের কাজটা করতে দেবো। এদিকে ঘরের কাজ, রান্নাঘরের মোচা টোচা সব কমপ্লিট, বাসনপত্র সব গুছানো হয়ে গেছে। চলো এবার ঝটপট চাটা বসিয়ে দিই, চাটা না বসালে আবার দেরি হয়ে যাবে, তোমার দাদাভাই এসেই চা করবে। চলো আগে চাটা বসিয়ে দিয়ে নিই। চাটা আজকে বাটিটাতেই করবো,
এটা করবো না, এটাতে আমার চা, আমি লিকার চা খাই তো, সেই লিকার চাটা হয়ে যাবে। ঠিক আছে, চল আগে চাটা বসাই। চল চা বসিয়ে দিয়েছি, এদিকে চা পাতা, চিনি, দুধ বের করে নিয়েছি, কারণ দুধটা একটু জল না দিলে একটু চাটা কম হতো, ওই জন্য জল দিয়েছি। তো একটু আমুল দুধ না খুলে দিলে একদম চাটা বাজে হবে। জলটা একটু, আমুল দুধটা গুলে দিই, জলটা একটু ফুটুক, তারপরে চা পাতাটা দেবো। চল চাটা করে নিই ঝটপট। চাটা এবার আস্তে আস্তে হোক, কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকুক, আমি এবার ঘরের কাজ করে নিই ঝটপট। ততক্ষণ অনেক, কালকে যে ছায়াগুলো করা হয়েছে, সেই ছায়াগুলো ভাঁজ করা হয়েছে, ছায়াগুলো একটু ভাঁজ করে নিই। ছায়াগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ঘরের কাজে ঝাটপাট দেবো, বিছানা গুছাবো। এই ঘরে দেখি ততক্ষণে ছেলে ওঠে কি না। চলো ঘরের কাজগুলো সেরে নিই, চাটা ততক্ষণ হোক। এগুলো করে তারপরে রান্নাগুলোর কাজ করবো। অনেক গরু খালি হয়ে রয়েছে। রান্নাঘরের কাজ সেরে তারপরে ঘর বারান্দা ঝাঁপ দেওয়া, তারপর মোছা, তারপর চা, তারপর পুজো, তারপর আজকে রান্না কিন্তু পরে করবো, আগে করবো না। তুমি বেরোবে কখন? বাজার তো যাবে, আর কাজে বেরোবে কখন? 10টা? আজকে তো তোমার বিকেলে আমার সঙ্গ আছে। বাবাইটা বলেছো আজকে আসবে। কালকে বিকেলে থেকে উল্টি যাবে নাকি? বাবাই বলছিল যে যদি সময় পাস তাহলে আসিস। ওই ঘরে বিছানা গুছানো আছে, বাড়ি ঘরে
চলো, চা খাওয়া কমপ্লিট, ঘর বারান্দা মোছা টোছাও কমপ্লিট, সব গোছানো গাছানো মোছা টোছা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে দেখি দাদাভাই কী মাছ ফাছ এনেছে। আর ওই বাড়ি গিয়েছিলাম, ওর মধ্যে ওই বাড়ির ঘরটাও মোছা হয়ে গেছে, ওই বাড়ির ঘরও মোছা কমপ্লিট। চলো দেখি দাদাভাই কী মাছ এনেছে। এটা বলা আছে ডিম এনেছে, মাছ এনেছে, আর এটা হচ্ছে চিকেনটা। একটু ঝটপট এবার ধুয়ে নিই, এগুলো ধুয়ে নিই, তারপরে এগুলোকে সব একটা একটা করে সব ফ্রিজে ঢোকাতে হবে। তাহলে এগুলো ধুয়ে নিয়ে তারপরে যাবো চান করতে। তো তোমার দাদাভাই মাছ ফাছ বাজার টাজার যা এনেছিলো মোটামুটি সব গুছানো হয়ে গেল। সবজি বাজারটা গুছানো হয়নি, মাছটা ধুয়ে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। এবার হচ্ছে সবজিটা এখন রাখবো না, এবার যাবো হচ্ছে স্নান করতে। স্নান টান করে টরে এসে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করতে করতে সবজিগুলো গুছাবো। চলো দেখি কী সবজি এনেছে। সবজি ঝিঙে এনেছে, পটল এনেছে, ঝিঙে এনেছে, পটল এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, পেঁয়াজ এনেছে, আর কি এনেছে, আর কিছু আনেনি। পটল শুধু এই কটাই বাজার করেছে। ঠিক আছে, হয়ে যাবে। টমেটো আছে, বেগুন আছে, ওই জন্য আমি বেশি কিছু বাজার আনতে বারণ করি। কিন্তু পাতিলেবু কই? পাতিলেবু তো আনেনি, তাহলে আর কী হবে? পাতিলেবুটাও আনতে বলতে হবে। চলো এবার স্নান করতে যাই, দেখি স্নান টান করে আসি, তারপরে থাকি এখন এখানে, পরে আবার দেখবো। চলো এখন স্নানটা করে নিই। স্নান করে চলে এসেছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, রবিবার তো, ওই জন্য মাথায় শ্যাম্পু করেছি বলে চুলটা একটু ভিজা চলে, জন্য একটা গামছা মাথায় জড়িয়ে নিয়েছি। তো ঘরে ধূপ দেখানো হয়ে গেছে, আর এবার ভাবছি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে পুজো দিতে নেবো, কারণ পুজো দিতে ভাতটা ফুটে গেলে অফ করে দেবো গ্যাসটা, তারপরে যাবো ওই বাড়ি পুজো দিতে। ততক্ষণ এই বাড়ি পুজোটাও দেওয়া হয়ে যাবে। তো চলো, চুলটা ভিজা, চুলটা কুটিয়ে নিয়েছি। তো চলো দেখি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আর 11:30 বেজে গেছে, তারপরে আবার করতে হবে রান্না। দেখি রান্না, মাছ তো এনেছে তোমাদের দাদাভাই, মাছ এনেছে, দেখি মাছ করবো, আর একটা কিছু সবজি টবজি কিছু করবো কিনা ভাবছি, দেখি কতটা কী করা যায়। মুখে আবার কি ঢুকে গেল, কতটা কী করা যায় দেখি, ইচ্ছা আছে করার। একটু সবজি করবো, একটু মাছের ঝাল হোক ঝোল হোক কিছু একটা করে দেবো, একটা তরকারি ডাল ভাত করে দেবো। আর এদিকে 5 পিস এখনও মাল ছায়া পড়ে রয়েছে, ওই 5 পিস ছায়াটাকে এখনও আমাকে রেডি করতে হবে, কারণ বিকেলের মধ্যে নিতে আসবে। তো ঝটপট করে একটু করে রান্না করবো, একবার করে এসে বসবো, এরকম করে করে একটু কমপ্লিট করে দেবো। তো চলো আর বেশি বকবো না, ঝটপট পুজোটা দিয়ে নিই। পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে এসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন রাখছি। পুজো টুজো দেওয়া সব পুরো কমপ্লিট, দু বাড়ির, এই বাড়িরও পুজো দেওয়া হয়ে গেছে, ওই বাড়িরও পুজো দেওয়া কমপ্লিট। এবার যাব হচ্ছে রান্নায়। চলো, সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় সবথেকে বড়ো কাজটা হয়ে যায়। চলো এবার রান্না। চলো দেখি, এবার রান্না করতে হবে। রান্নাটা করে নিতে পারলেই ব্যাস হয়ে যাবে ছুটি। চলো এগুলো একটু বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই, দিয়ে তারপরে রান্না বসাবো, ঠিক আছে? রান্না বসিয়ে দিয়েছি। রান্না হবে হচ্ছে পটল, হচ্ছে সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে পটল ভাপানো হবে। ওই জন্য পটল কেটেছি, এখানে পেঁয়াজ কেটেছি, আর এখানে মাছটা এবার ভাজবো। আর একটু মাছের তেল বেরিয়েছে, সেই মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেবো, আর মাছের ঝোল করব। আর এখানে আলুটা তো, মাছের ঝোলে আলুটা তো এখানে প্রেসার কুকারে সিটি করতে বসিয়ে দিয়েছি। তো চলো মাছটা আগে ভেজে নিই, মাছটা ভেজে নিয়ে তারপরে পটলটা চাপাবো, লাস্টে মাছের ঝোলটা বসাবো। একটু হলুদ দিই, নুন মাখানো আগেই আছে, একটু হলুদ দিয়ে তারপরে ভাজবো। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেলে তারপরে ভাজবো।
চলো মাছটা আগে ভেজে নিই। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে যাক। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর পটলটা ভেজে ততক্ষণে আলুটা যদি সিটি হয়ে যায়, আলুটা সিটি দিয়ে আলুটা খুব ভেজে নেবো। তারপরে পটলটা নেবো। পটলের সর্ষে পোস্তটা বাটতে হবে, একটু গ্যাসটা কমানো, তো সর্ষে পোস্তটা বেটে নিই। সর্ষে পোস্তটা না বাটলে না চাপাতে পারবো না। চলো সর্ষে পোস্তটাকে বেটে নিই। সর্ষে পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে, এটা এবার ঢেলে রেখে দিই কিছুটা, সবটা তো লাগবে না, হাতে যা আছে জল দিয়ে নিলে আর একটুখানি এখান থেকে দিলেই হয়ে যাবে। চলো সর্ষে পোস্তটা এবার সাইডে রাখি, নাহলে হাতে লাগলে এবার উল্টে যাবে। এদিকে মাছটা তো ভাজা হয়ে এসছে, একটু উল্টে দিই। মাছটা ভাজা হোক ততক্ষণ। আলুটা সিটি হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। সিটিটা বসলে আলুটা ঢেলে নিয়ে ভেজে নেবো। ভাজা টাজাগুলো আগে কমপ্লিট করি, তারপরে তরকারিগুলো বসাবো। চল একবারে রান্না শেষ করে আবার আসছি। রান্না বান্না কমপ্লিট, দেখিয়ে দিই একটু। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে পটল সর্ষে বাটা দিয়ে করে রেখেছি, আর এখানে হচ্ছে সেই মাছের তেল যেটা ছিল সেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। এই হচ্ছে আজকের রান্না, ঠিক আছে। চলো আজকে এবার মেশিনে যে মাল কটা আছে সেই মাল কটা একটু ঝটপট সেরে নিই। মেশিনের মাল কটা ঝটপট করে নিই, করে নিয়ে তারপরে এসে আবার এই কটা বাসন হয়েছে মেজে নিতে হবে। একটু পরেই মাজবো এগুলো, আগে মেশিনের কাজটা কমপ্লিট করে নিই তারপরে, ঠিক আছে। ও এখানে সবজিগুলো রাখা হয়নি, সবজি ফ্রিজে ঢোকাতে হবে। চলো আগে মেশিনের কাজটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে, তখন আর হয়ে উঠবে না। শুভ বিকাল বন্ধুরা। সেই দুপুরের পর থেকে আর আসতে পারিনি, কারণ তারপরে রান্নাবান্না করে টোরে মেশিনের কাজটা আর্জেন্ট ছিল, ওই জন্য করে ফেলেছিলাম। করে টোরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তখন খেতে টেতে দেওয়া দুপুরবেলা, তো এইসব করতে করতে আর আসা হয়নি। তো এখন হচ্ছে বিকেলবেলা একটু গিয়ে, কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নিয়ে আসবে, মানে আসবে ছায়াগুলো, তারপরে নিয়ে যাবে, তারপর আবার মালটা যদি দেয় তো দেবে। তো যাই হোক, মাও নিয়ে আসছে, একটু বসে একটু বাইরে একটু বসবো। আবার সেই গরম দিয়ে দিয়েছে, বাইরে একটু বসি যতক্ষণ না মালটা না নিতে আসে, একটু বাইরে গল্প টল্প করি। চলো একটু সময় কাটাই, আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া আছে, সবই আছে, এগুলো করতে হবে, ঠিক আছে। চলো বিকেলবেলা একটু বাইরেটা বসি, বিকেলবেলা একটু বাইরেটা না বসলে না ভালো লাগে না ঠিক। ঠিক আছে, চলো এখন একটু বাইরে গিয়ে বসি। এখন বাদে আসলাম, আসলে গল্প করতে করতে ভিডিওটা যে শেষ করতে হবে সেটা ভুলেই গেছি। আর কি যেহেতু মেশিনে কাজ ছিল না, ওই জন্য বাইরে বসে একটু কথা বলছিলাম। আর এখন রান্না বসাবো, তো এখন রান্না বসিয়েছি হচ্ছে, সেটা হচ্ছে আমার মেজে দেওয়ার আসছে কালকে ভোট, যেহেতু ওর জন্য মেজে দেওয়ার এখানে আজকে কালকেও থাকবে, আজকে আসছে। তো মেজে দেওয়ার জন্য যদি রাত্রে ভাত খাই, তো ওর জন্য একটু সেদ্ধ রাত্রেই খায়, ওই জন্য একটু কুমড়ো সেদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ বসালাম। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধটা ওই দিয়ে খাবে, আর ডিমের অমলেট করে দেবো। আর আমাদের তো রাতে রুটি হবে। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে আমাদের শিখ গুরুদেবের সঙ্গে, তো সঙ্গ থেকে এখনও বাড়ি আসেনি, বাড়ি আসুক তারপরে দেখি কী রান্নাবান্না হয়। অবশ্যই রুটি হবে, রুটি আর একটু কিছু তরকারি কিছু একটু করবো। আর দেওয়ারের জন্য তো ভাত আছে, ভাত আর গরম গরম যেগুলো হবে সেগুলো দিয়ে দেবো, কারণ সারাদিন পর আসছে তো, খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, ওর জন্য আগেই ওটা চাপিয়ে দিয়েছি। তো আর আমাদের তো একটু পরেই করবো, কারণ আমাদের একটু করতে একটু রাতই হয়, ওই কারণে। তো চলো আর বেশি কথা বলবো না, ঝটপট রান্নাগুলো সেরে নিই, আমাদের তো রাত্রে রান্নাটা করতে হবে, ঝটপট রান্নাটা সেরে নিয়ে দেখি তারপরে কি হয়। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও, আর সবাই কিন্তু খুব ভালো থাকবে, ঠিক আছে। আজকের মতো টাটা, গুড নাইট।